পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন যুবলীগ নেতা সুমন শেখ। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় চুনারুঘাটবাসী, আজ ধরাক্রান্ত মন নিয়ে বলতে চাই, যে মানুষটি প্রতিনিয়ত চুনারুঘাট মাধবপুরের চিন্তা করেন, যে মানুষটি ভবিষ্যতের চিন্তা না করে চুনারুঘাট মাধবপুর মানুষের ভবিষ্যতের চিন্তা করেন, সেই মানুষটিকে আর মারার পরিকল্পনা করতেছে। আমি বলতে চাই, আমরা এখানে উৎকৃষ্ট জাতি, নির্লজ্জ জাতি, যে এবং সবল হয়ে পরিকল্পনা করতে পারি। প্রিয় চুনারুঘাটবাসী, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি প্রশাসনের উপর সম্বন্ধে বলতে চাই, যদি আপনারা এই ক্রীড়ার বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করেন, তাহলে শুধু চুনারুঘাট নয়, শুধু স্বাস্থ্যগঞ্জ নয়, সিলেট বৃহত্তর নয়, সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করা হবে। আমি আপনাদের প্রতি সম্মানকে বলতে চাই, অতি দ্রুত ক্রীড়া বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি সর্বশেষে বলতে চাই, আমাদের শেষ আস্থার স্থল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরালোভাবে বিনীতভাবে অনুরোধ করতেছি, অতি দ্রুত আমাদের দেশটা সুমন ভাইকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করবেন। সবার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জনাব চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি এবং দুইবারের কাউন্সিলর জনাব আফজাল জলিল। ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত চুনারুঘাট উপজেলাবাসী, আপনাদেরকে সকলকে আমার তরফ থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি এবং দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সাইদুল হক সুমন চুনারুঘাট মাধবপুরের মানুষের নেতা হিসাবে সে সারা বিশ্বের মধ্যে আজকে চুনারুঘাট মাধবপুর পরিচিতি বলতে একমাত্র সাইদুল হক সুমনের নামের উপরে আজকে চুনারুঘাট পরিচিত বলছে চুনারুঘাট